ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলা, নিহত ৩৫। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নতুন করে হামলায় আরও ১৩ ফিলিস্তিনির মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা অনেকে, দ্রুত উপত্যকা পুনর্গঠনের আহ্বান বোর্ড অব পিসের। ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নোত্তরে রাজনীতিকে বিদায় বললেন স্টারমার, প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহাম, নেতৃত্বে পরিবর্তন সমাধান নয় বলছে বিরোধী দল। কৃষ্ণসাগরে রাশিয়ার ২০টি জাহাজে জেলেনস্কি বাহিনীর নজিরবিহীন হামলা, রুশ সেনাদের পাল্টা আঘাতে নিহত ৮। ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ইইউর সঙ্গে কিয়েভের চুক্তি। ইরানের দক্ষিণাঞ্চল উপকূল এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরানও। ওদিকে শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। বুধবার রাতভর ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর নজর রাখা দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর শহর সিরিক ও দক্ষিণ পূর্বাঞ্চল সিস্তান প্রদেশের চাবাহার ও কোনারাক এবং রাক্স শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দেশটির আহবাজ শহরে গত কয়েক ঘন্টায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে তুনব দ্বীপের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রের পাশাপাশি পূর্ব তেহরানের সেনমান বিমানবন্দর, খুন্দাব ও কেশম দ্বীপে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে মার্কিন বাহিনী। এ সময় হরমুজ প্রণালী দিয়ে ইরানের দিকে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই দফা হামলা শুরুর পর থেকে প্রায় ৩৫ জন নিহত ও ৩ শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার জবাবে ইরান ও উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে কুয়েত। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনী ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় আসতে অত্যন্ত আগ্রহী, তবে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তেহরানকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন। তেহরান সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। আমরা যা করছি তা তাদের পছন্দ নয়, তবু তারা সমঝোতা চায়। দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কোনো সমঝোতা হয় কিনা। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন সমঝোতা চুক্তি মেনে চলে, তবে তেহরানও তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, সমঝোতা থেকে কোনো সুবিধা না পেলে তা মেনে চলার কোনো কারণ তেহরানের নেই। এছাড়া যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে, এমন ঘোষণা দিয়েছে তেহরান। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪,৮০০ ছাড়িয়েছে। বিপর্যয়ের ২ সপ্তাহের বেশি সময় পরও কাটেনি দুর্ভোগ। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। রোগের প্রাদুর্ভাব ঠেকাতে আশ্রয় কেন্দ্রগুলোতে চালানো হচ্ছে বিনামূল্যে টিকাদান কর্মসূচি। ভূমিকম্পের আঘাতে গৃহহীন হয়েছেন ২০,০০০-এর বেশি মানুষ। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরায় এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতির সাহায্যে নিখোঁজদের মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বহু পরিবার আশ্রয় নিয়েছেন অস্থায়ী তাঁবুতে, যেখানে অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। ভূমিকম্পের আঘাত থেকে বেঁচে ফেরা এক বাসিন্দা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের পাশে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন তিনি। তবে উদ্ধার সহায়তা আসার আগেই মৃত্যু হয় স্বজনের। আরেক বাসিন্দা জানান, পরিবারের জন্য খাবার ব্যবস্থা করতে দুর্যোগের পর প্রথমবারের মতো নেমেছেন সমুদ্রে। আমি নিজের চোখের সামনে আমার দাদিকে মারা যেতে দেখেছি। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু আমি একা কিছুই করতে পারিনি। আমি দাদির পাশেই বসেছিলাম। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাকে একা ছেড়ে যায়নি। আমরা এখনো এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এখনো পুরো বিষয়টা নিয়ে আমরা আতঙ্কের মধ্যেই আছি। ভূমিকম্পের পর আজই প্রথম মাছ ধরতে নেমেছি। পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি।
ক্ষতিগ্রস্ত এলাকায় রোগের প্রাদুর্ভাব ঠেকাতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে বিনামূল্যে টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খাবার প্রস্তুত ও বিতরণ সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জানান, ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২০,০০০-এর বেশি মানুষ অবস্থান করছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৫৬টি ভবন। এছাড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪,৫০০ ছাড়িয়েছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুন লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ১,০০০-এর বেশি বাসিন্দাকে। এদিকে আলজেরিয়ায় ৪ দিনে শতাধিক দাবানলে পুড়ে গেছে মাইলের পর মাইল ফসলি জমি, প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু। অন্যদিকে স্কটল্যান্ডের হাইল্যান্ডসেও তীব্র দাবানলে বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে রাতভর লড়াই চালিয়েছে দমকল বাহিনী। দেশটির মিলাস অঞ্চলে মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই আগুন মুহূর্তেই লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার স্থানীয় সময় সকাল থেকে ৮টি অগ্নি নির্বাপক বিমান এবং ১২টি হেলিকপ্টার নতুন করে অভিযানে অংশ নেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সতর্কতা হিসেবে আক্রান্ত এলাকা থেকে ১,০০০-এর বেশি মানুষকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আফ্রিকার দেশ আলজেরিয়ার বেজাইয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে বুধবার ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। গত ৪ দিনে দেশটির বনাঞ্চল, কৃষি জমি ও পাম বাগানে প্রায় ১২০ থেকে ১৩০টি আগুনের ঘটনা ঘটেছে। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, তীব্র গরম ও প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু খামার, আগুনে পুড়ে মারা গেছে অসংখ্য গবাদি পশু। এদিকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলের কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর একটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে স্কটল্যান্ড জুড়ে আগামী সোমবার পর্যন্ত দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কানাডার উত্তর অন্টারিওর ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টোর আকাশ। এরই মধ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। ধোঁয়ার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে শহরটি। টরন্টোর আকাশে যেন ধূসর কমলা রঙের এক চাদরে ঢাকা। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না সিএম টাওয়ার কিংবা উঁচু ভবনগুলো। চারিদিকে ধোঁয়ার ঘন আস্তরণ। উত্তর অন্টারিওর দাবানল থেকে তৈরি হওয়া ধোঁয়া বাতাসের প্রবাহে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেছে টরন্টো ও আশপাশের অঞ্চলে। এর প্রভাবে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউ এয়ারের সূচকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুর মানের রেকর্ড করেছে টরন্টো। আমরা সবাই যে দাবানল সম্পর্কে জানি, এটা সেটারই কারণ। আমি শুধু আশা করছি এটা যেন খুব বেশি দীর্ঘস্থায়ী না হয়। বাতাসে অতি ক্ষুদ্র PM 2.5 কণার মাত্রা কয়েক গুণ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত আক্রান্ত ব্যক্তিরা। পরিস্থিতির কারণে এনভায়রনমেন্ট কানাডা বায়ুমান সতর্কতা এবং তাপমাত্রা প্রবাহের সতর্কতা একসঙ্গে জারি করেছে। চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া হতে পারে, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে। হাঁপানি বা সিওপিডি রোগীদের অবস্থা আরও খারাপ হতে পারে। হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিদের জন্য বিষয়টি একটু বিপজ্জনক হতে পারে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীরা দিনরাত কাজ করলেও শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বাতাসের দিক পরিবর্তন না হলে ধোঁয়ার প্রভাবে আরো কয়েকদিন স্থায়ী হতে পারে এই পরিস্থিতি। 3টি বিষয়ের উপর নির্ভর করছে। সেটি হচ্ছে কত দ্রুত দাবানলটি নিয়ন্ত্রণে আসছে, বায়ু প্রবাহের দিক কি অপরিবর্তিত থাকছে নাকি একইভাবেই প্রবাহিত হচ্ছে, এবং অবশ্যই বৃষ্টি ও আবহাওয়াজনিত কোনো পরিবর্তন হচ্ছে কিনা। বায়ু পরিবর্তনের প্রভাবে কানাডার সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের সংখ্যা ও ব্যাপ্তি বেড়েছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। আর তার সরাসরি প্রভাব পড়ছে 1000 কিলোমিটার দূরে বড় শহরগুলোর জনজীবনেও। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন কিয়ার স্টারমার। হাউস অব কমন্সে আবেগঘন বক্তব্যে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করে পরবর্তী প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। গণমাধ্যমগুলো বলছে, আগামী সোমবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। 1 দশকের মধ্যে তিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী।
নানা বিতর্ক, ভুল সিদ্ধান্ত আর নীতি পরিবর্তনের চাপে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2024 সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে ঐতিহাসিক জয় এনে দিলেও মাত্র 2 বছরের মাথায় ডাউনিং স্ট্রিট ছাড়তে হচ্ছে তাকে। বিদায়ের আগে হাউস অব কমন্সে নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্টারমার। পার্লামেন্টে দেয়া শেষ বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, প্রতিটি প্রধানমন্ত্রী জানেন যে একদিন তাকে এই মশাল অন্যের হাতে তুলে দিতে হবে এবং তার সেই দিনটি চলে এসেছে। 2 বছরের শাসনামলে দেশকে আগের চেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন দাবি করে নিজের ও লেবার সরকারের সব অর্জনের জন্য গর্ব প্রকাশ করেন তিনি। একই সাথে পরবর্তী প্রধানমন্ত্রীকে সব ধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন স্টারমার। কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া অ্যান্ডি বার্নহাম এর আগে 9 বছর গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করেছেন। লেবার পার্টির 403 জন এমপির বেশিরভাগ এবং প্রধান ট্রেড ইউনিয়নগুলোর ব্যাপক সমর্থন পেয়ে অ্যান্ডি বার্নহামের নেতৃত্ব প্রায় নিশ্চিত হয়েছে। পার্লামেন্টে লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় কোনো ভোট ছাড়াই আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন তিনি। এদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ বিদায়ী প্রধানমন্ত্রীকে শুভকামনা জানানোর পাশাপাশি লেবার পার্টির ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিবর্তন কোনো জাদুকরী সমাধান নয়, বরং লেবার পার্টির সংকট হয়তো কেবল শুরু হলো। দেশের মূল সমস্যাগুলো সমাধান করতে হলে বার্নহামকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য তার।